এই রেইকি ব্যাপারটা একটু যদি আমার দর্শককে বুঝিয়ে দেন। একটা হচ্ছে রেকি এবং আরেকটা হচ্ছে প্রাণিক হিলিং এবং হিলারের যে ব্যাপারটা, এই প্রাণিক হিলিং এবং রেকি যারা প্র্যাকটিস করে বা যারা এটা দিয়ে কাজ করে তাদেরকেই হিলার বলা হয় সাধারণত। সেই অর্থে আমি একজন হিলার হিসেবে পরিচিত, কিন্তু এখানে অতটা কার্যকরী হয় না এই সমস্ত ব্যাপারটা নিয়ে, রেকি এবং এই প্রাণিক হিলিং এর ব্যাপারে। রেকি এই যে শব্দটা আছে, রে কথাটা যেটা আছে সেটা হচ্ছে ইউনিভার্স, এবার কি হচ্ছে এনার্জি। মূল কথাটা হচ্ছে ইউনিভার্সের যে এনার্জি, অর্থাৎ ইউনিভার্সের এনার্জিকে নিয়ে কোনো কিছু কাজ করা, এটাই হচ্ছে রেকি। এবং ঠিক সেরকম প্রাণিক হিলিং, এটাও আবার প্রাণা যেটা, অর্থাৎ প্রাণাটা হচ্ছে কি এনার্জি বলা হয়। একটা মানুষের শরীর বলুন, একটা প্রাণীর শরীর বলুন, একটা উদ্ভিদ বলুন, প্রত্যেকের মধ্যে একটা এনার্জি আছে। এই যে এনার্জিটা, এটাই হচ্ছে কি এনার্জি। একটা মৃতদেহের মধ্যে ওই কি এনার্জিটা থাকে না, যে কারণে ওটা মৃত। যখনই শরীর থেকে ওই এনার্জিটা চলে যায় তখন ওটা ডেড বডিতে পরিণত হয়। মানে হোয়াট এভার ইজ লাইফ সেটাই হচ্ছে এনার্জি। বেসিক্যালি এই রেকিটা তো জাপানিজ মানে থেরাপি, এটাকে জাপানিজ থেরাপি বলি। এই জাপানিজ থেরাপি, তার মানে এটাকে আমরা ইন্ডিয়াতে আমরা এটাকে গ্রহণ করেছি, রাইট? যদি আমরা ইতিহাসটাকে ঘাঁটি তাহলে দেখা যাবে আমাদের যারা মুনি ঋষিরা ছিলেন তারাই অ্যাকচুয়ালি এটার ইনভেন্টর, এবং এখান থেকে জাপানিজ বলুন, ফিলিপিন্স বলুন, ওখান থেকে এসে এখান থেকে শিখে তারা গেছেন এবং সেখান থেকে আবার ব্যাক করে আমরা আলটিমেটলি যদি আমরা হিস্ট্রি ঘাঁটি বা যদি আমরা হিস্ট্রির বেসিকটাকে জানি, তাহলে একটা জিনিস দেখা যায় যে সবকিছুর উৎসই আমাদেরই ভারত। রেইকি বলতে আমরা জানতাম বেসিক্যালি এটা জাপানিজ আর কি, কিন্তু আজকে জানতে পারলাম যে ব্যাপারটা টোটালি ইন্ডিয়ান, টোটালি ইন্ডিয়ান। আমরাই পরাক্রমে ভুলে গিয়ে এই যে আপনি রেইকি যেটা বলছেন, মানে হোয়াট ইজ দ্য প্রসিডিউর। প্রথম কথা হচ্ছে যে রেইকি দিয়ে আপনি কি কি হিলিং করান, যেমন আমরা একটু আগে যেটা বলছিলাম পেইন রিলিফ আর কি, মানে পেইন রিলিফ এটা আর রেইকি, মানে এটা কি একটু রিলেট করে দেন। প্রথম যে একটা হিলারের কাজ হয় সেটা হচ্ছে যে প্রথমে নিজেকে এনার্জাইজ করে নাও, নিজেকে পাওয়ারফুল তৈরি করা। দ্যাটস হাউ ইউ ডু, সেটা এনার্জাইজ কিভাবে করে। এবং না শিখলে আপনি কিছু করতে পারবেন না, একদম তাই। এবং আপনি হিল করতে পারবেন না। আমি হিলের কথা বললাম ফার্স্ট, কারণ এই দুটো সিস্টেমের মধ্যে, রেকির মধ্যে যেটা প্রথম হচ্ছে যে হিল করা, ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে হিল করা, নিজেকে হিল করা এবং অন্যকে হিল করা। যাকে আপনি হিলিং করবেন বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, তার বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমাকে আমি রেকি দ্বারা আই ক্যান বি কিউর, একদম আমি মানে সুস্থ হতে পারবো। একদম রেকি দ্বারা আমার কি কি সম্ভব, তারপরে প্রাণিক হিলিং দিয়ে আমার কি কি সম্ভব। বেসিক্যালি কোনো পার্থক্য তেমন একটা নেই, কারণ আমি রেকিও কিছুটা জানি, আমি প্রাণিক হিলিংও কিছুটা জানি। আচ্ছা, তো এই দুটো আমি যখন আমার মনে হয় যে এক্ষেত্রে রেকি আমার অ্যাপ্লাই করা দরকার তখন আমি রেকিটা অ্যাপ্লাই করি, যখন আমার মনে হচ্ছে যে না এখানে প্রাণিক হিলিং আমার অ্যাপ্লাই করাটা দরকার তখন আমি প্রাণিক হিলিংটাকে অ্যাপ্লাই করি। এই যে ডিফারেন্সিয়েটটা, এটা সার্কামস্টেন্সেস এর উপরে পরিবর্তন হয়, মানে পেশেন্টের উপরে পরিবর্তন হয়, পরিস্থিতির উপরে পরিবর্তন